আপনি কি জানেন কোন কাজ করলে শনির দশা কেটে যাবে? প্রয়োজন হবে না কোনো পাথরের। কোনো গ্রহর দোষ থাকলে বা রাহুর দোষ থাকলে তা থেকে আপনি বাঁচবেন। নমস্কার, লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমরা ভিডিওতে মা শারদা আমাদের আমাদের কিভাবে সাহায্য করে থাকে তা এই ভিডিওতে জানতে পারবো। ভিডিওটি যারা দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে মা শারদা লিখে রাখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। মা শারদা বলেন, কর্মফল ভোগ করতে হবে। ঈশ্বরের নাম করলে তা কষ্ট দূর হয়ে যাবে। জপ তপ করলে কর্ম অনেকটা খগুন হয়। যেমন সরুর রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঠার মিলে তাকে এক কোপে কাটলে তার আর পৃথক লক্ষবার জন্ম নিতে হলো না। দেবী আরাধনা করেছিল কিনা ভগবানের নামে কমে যায়। কত সৌভাগ্য মা এই জন্ম ক্ষোভ করে ভগবানকে ডেকে যায়। খাটতে হয়, না খাটলেও কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যে একটি সময় করে নিতে হয়। মা শারদার বাণী কী করলে সমস্যা তাড়াতাড়ি দূর হয়? একের পর এক সমস্যা আসলে কী করা যায়? মা শারদার আশীর্বাদ, সকল বাধা দূর করা। মা শারদার বাণী। কোন কাজ করলে বিপদ তাড়াতাড়ি কেটে যায়? মা শারদার এই বাণী আমাদের জীবনে নতুন পথ দেখায়। ভাঙতে সবাই পারে, গড়তে পারে কয়জন? নিন্দা ঠাট্টা করতে পারে সবাই, কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কয়জন? কাজ করা চাই বই কি, কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যায়, তবে নিষ্কাম ভাব আসে। একদণ্ড কাজ ছেড়ে তারা থাকা উচিত নয়। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও। যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয়, চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বের হয়, তেমনই ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো। মন আলগা হইতে যত গোল বাধায়। দয়া যার শরীরেই নাই যে সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ার আত্মহারা হয়ে যাই, ভুলে যাই যে আমি কে। আমরা এসব মনে করে থাকি, কিন্তু আমাদের সমাজে আমরা যদি নতুনভাবে নিজেকে গড়তে হয় তাহলে মনকে ভালোভাবে ধীর করতে হবে। মা শারদার বাণী আমাদের জীবনে অনেক নতুন পথ দেখিয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঈশ্বরের মহিমা অনুভব করতে বলেছে। কখনো বা ভগবত সঙ্গীতের দিব্যভাবে বিভোর হইয়া বাল্যের গদাগর একাধিকার বাল্যজ্ঞান শূন্য হইয়া পড়ে। তবে আমরা আমাদের জীবনে কখনোই থেমে থাকতে চাইব না। নিজের চোখে চোখে রাখিবে এমন মা শারদা আমাদের কাছে একজন লৌকিক আধ্যাত্মিক সকল শিক্ষা দীক্ষা নিয়ে সর্বত্রভাবে পরিপূর্ণ। পরবর্তীকালে তাহার সম্বন্ধে বলিবেন এবং শারদা সরস্বতী জ্ঞানদারিণী আমাদের জীবনে ভীত আনন্দের সহিত শুনিতে বটে। নিজের হৃদয় স্পর্শ করিয়া বলিলেন, আমি মা, জগতের মা, সকলের মা, বুঝিবি বুঝিবি কালে বুঝিবি। সেই কয়টি স্তম্ভিত আনন্দে শুনিল বটে, কিন্তু কিছুদিন পরে মাকে আবার প্রশ্ন করিল, তুমি হয় আমাদের মা? মা, তুমি সকলেরই মা। তুমি তো পশু পাখি কীট পতঙ্গ সকলের মা। তুমি সবার মঙ্গল চাও। মা যেদিন রাধিবে পরে এভাবে মায়ের আদেশগুলি যদি আমরা পালন করে থাকি, আমাদের মনকে পরিষ্কার করে চলতে পারি, তাহলে আমাদের জীবনে সব সমস্যা দূর হয়ে যাবে।
আর জীবন থেকে সব গ্রহ, রাহু শনি সব চলে যাবে। আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরাই নতুন জীবনটাকে সুন্দরভাবে কীভাবে সাজিয়ে নেব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও ভালো ভালো ভিডিও পেতে। নমস্কার।